হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি ইউনিকোডে বাংলা লিখবেন। আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছেন যারা ইউনিকোডে বাংলা লিখতে গিয়ে সমস্যায় পড়েননি। আমি সর্বপ্রথম এই সমস্যায় পড়েছি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গিয়ে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখি আবেদনকারীর নাম, পিতার নাম এবং মাতার নাম ইউনিকোডে বাংলায় লিখতে হবে। আবার অনেক সময় দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ড থেকে কোনো লেখা কপি করে ফেসবুকে অথবা কোনো ব্রাউজারের সার্চ অপশনে পেস্ট করলে তা বাংলা লেখা না দেখিয়ে কোডিং আকারে দেখায়। এই সম্পর্কিত সমস্যাদি নিয়েই আজকের ভিডিও। দেরি না করে চলুন শুরু করা যাক। তবে তার আগে আরেকটি কথা, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলটি একটি ইউনিক ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলের মতো চ্যানেল ইউটিউবে একদম নেই, যেখানে একেবারে টেকনোলজি, ইংলিশ গ্রামার, শর্টকাট গণিত টিপস, বাংলা গ্রামার এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত ভিডিও নিয়মিত পোস্ট করা হয়। এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তারপরে আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ডে আমি আগে থেকেই একটি লেখা লিখে রেখেছি। এই লেখাটি কন্ট্রোল এ চেপে আমি সিলেক্ট করব। কন্ট্রোল এ চেপে সিলেক্ট করার পর লেখাটিকে আমি কন্ট্রোল সি চেপে কপি করে নেব এবং এই কপি করা লেখাটি আমি যে কোনো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে আমি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে গিয়ে আমার কপি করা লেখাটি এখানে আমি কন্ট্রোল বি চেপে পেস্ট করব। পেস্ট করলে এখানে দেখা যাবে যে আমি যে লেখাটি পেস্ট করলাম সেটি, অর্থাৎ আমি বাংলা লেখা কপি করেছিলাম, এখানে দেখা যাচ্ছে আমি পেস্ট করার সাথে সাথে লেখাটি বাংলা না হয়ে আপনার কোডিং আকারে দেখাচ্ছে। হ্যাঁ, কোডিং আকারে যখন দেখাবে তখন আমি তো এখানে কোডিং আকারে লেখাটা পোস্ট দিতে চাচ্ছি না, আমি বাংলা লেখা অর্থাৎ বাংলায় পোস্ট দিতে চাচ্ছি। সো এই সমস্যার সমাধান কিভাবে করব এই সম্পর্কিত বিষয় নিয়ে এখন কথা বলবো। আবার এই লেখাটি আমি যে কোনো একটি ব্রাউজারের সার্চ অপশনে চলে গেলাম এবং সার্চ অপশনে যাওয়ার পর সেখানে কন্ট্রোল বি চেপে আমি পেস্ট করলাম। ঠিক সেম লেখাই এখানে দেখাচ্ছে, অর্থাৎ কোডিং আকারে। এখন আমি যদি এখানে এই সার্চ অপশনে বাংলায় কোনো লেখা লিখতে চাই তাহলে কিভাবে বাংলায় লিখতে পারবো? স্টেপ নাম্বার 1, প্রথমে আমি আমার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারের সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে গিয়ে লিখব বাংলা কনভার্টার। বাংলা কনভার্টার লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে অপশনটি আসবে ইউনিকোড কনভার্টার, বিজয় ইউনিকোড কনভার্টার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে, অর্থাৎ ক্লিক করার পর দুটো ডায়লগ বক্স ওপেন হবে। এই দুইটা ডায়লগ বক্স থেকে আমি নিচে যে ডায়লগস বক্সটি আছে সেই নিচে ডায়লগস বক্সটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল বি চেপে আমার লেখাটি এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে দেখাচ্ছে, অর্থাৎ বিজয় থেকে ইউনিকোড, এই বিজয় থেকে ইউনিকোডে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে লেখাটি দেখেন উপরের বক্সে দেখাচ্ছে, অর্থাৎ এটি ইউনিকোডে বাংলা লেখা হয়ে গেছে। এই লেখাটি এখান থেকে আমি কন্ট্রোল এ চেপে সিলেক্ট করব। কন্ট্রোল এ চেপে সিলেক্ট করার পর এই লেখাটি কন্ট্রোল সি চেপে কপি করব। কপি করার পর আমি যে আগে, অর্থাৎ ফেসবুকে যে লেখাটি পোস্ট দিতে চেয়েছিলাম সেখানে চলে গেলাম। চলে গিয়ে আগের লেখাটি এখান থেকে মুছে দিব। মুছে দেওয়ার পর কন্ট্রোল বি চেপে আমার কপি করা লেখাটি এখানে আবার পেস্ট করব। দেখেন এখন এটা বাংলা করা যাচ্ছে, বাংলা আকারে এটাকে পোস্ট করা যাচ্ছে, আমি বাংলায় পোস্ট করতে পারতেছি। অর্থাৎ এরকম যে কোনো লেখাই বাংলা কনভার্টার থেকে কপি করে নিয়ে এসে আপনারা বাংলায় পোস্ট দিতে পারবেন। আবার কোনো ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে সেটি কন্ট্রোল বি চেপে যদি পেস্ট করি তাহলে সেটি বাংলা হয়ে যাচ্ছে। স্টেপ নাম্বার 2,
আমি ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে যদি বাংলা টাইপ করে লেখার চেষ্টা করি, দেখা যাবে এখানে বাংলা লেখা যাবে না। হ্যাঁ, আমি যে এ চাপলাম, বি চাপলাম, সি চাপলাম, ডি চাপলাম, তাহলে এখানে দেখতে পারতেছি যে ইংরেজিতে টাইপ করা যাচ্ছে, কিন্তু বাংলায় টাইপ করা যাচ্ছে না। এখানে বাংলায় টাইপ করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার বি প্রেস করার পর আপনি এই ব্রাউজারের সার্চ অপশনে বাংলা লেখার চেষ্টা করেন, দেখবেন এখানে বাংলা লেখা যাবে। তাই আমি ব্রাউজারের সার্চ অপশনে গেলাম, সার্চ অপশনে যাওয়ার পর বাংলা লেখার চেষ্টা করি, দেখি বাংলা লেখা যায় কিনা। দেখেন বাংলা লেখা যাচ্ছে, অর্থাৎ আমি এখানে টাইপ করব আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই লাইনটা আমি এখানে লিখতে চাচ্ছি, টাইপ করি কিবোর্ড থেকে। সো দেখেন এখানে বাংলা লেখা যাচ্ছে, আমি বাংলায় লিখে এটাকে সার্চ দিতে পারলাম। স্টেপ নাম্বার 3 পরীক্ষা করার জন্য আমি ব্রাউজার থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন করলাম। ওপেন করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটিতে লেখা দেখাচ্ছে যে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে এবং আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে, আবেদনকারীর বাবার নাম বাংলায় লিখতে হবে, আবেদনকারীর মাতার নাম বাংলায় লিখতে হবে এবং ইংরেজিতেও লেখা যাবে। আমি এখানে ইংরেজিতে লেখার চেষ্টা করি, ইংরেজিতে লেখা যাচ্ছে, কিন্তু যদি বাংলায় লেখার চেষ্টা করি, কিন্তু দেখা যাবে সেখানে আমি বাংলায় টাইপ করতে পারতেছি না। অর্থাৎ এখানে লেখা আসতেছে অনলি বাংলা ইউনিকোড ইজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ এখানে বাংলা ইউনিকোডে লিখতে হবে, বাংলা ইউনিকোড ছাড়া এখানে লেখা যাবে না। এখন কথা হচ্ছে যে এখানে বাংলা ইউনিকোডে আমি কিভাবে লিখব, যার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পর আমি এখানে আমার নামটি টাইপ করব। আমি আমার নামটি টাইপ করতেছি, আমার নাম হচ্ছে আলমগীর হোসেন। এই নামটি টাইপ করার পর, অর্থাৎ এখানে কিছু বেশি অংশ লেটার দেখাচ্ছে, এগুলো আমি আগে কেটে নেই। কেটে নিয়ে দন্তন্য আলমগীর হোসেন আমার নামটি লেখার পর আমি এখানে কন্ট্রোল এ চেপে এটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল সি চেপে এটাকে কপি করব। কপি করার পর আমি অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্মটিতে চলে গেলাম, চলে যাওয়ার পর কন্ট্রোল বি চেপে এটাকে পেস্ট করার চেষ্টা করি। এই যে বারবার কন্ট্রোল বি চেপে পেস্ট করার চেষ্টা করতেছি, কিন্তু লেখাটি এখানে দেখাচ্ছে না। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখা লিখে বা কোনো অন্য যে কোনো জায়গা থেকে কোনো লেখা লিখে বা কপি করে এখানে পেস্ট করা যাবে না। এখানে যেহেতু পেস্ট করা যাবে না, বা আমি কিবোর্ডে, কম্পিউটারের কিবোর্ডে যে কোনো কি চাপি না কেন, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কোনো লেখাই লেখা যাচ্ছে না। তাহলে আমার কথা হচ্ছে যে এখানে আমি কিভাবে লিখব? এখানে লেখার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার বি প্রেস করার পর লেখার চেষ্টা করুন, দেখবেন এখানে লেখা যাবে। সো তাই আমি এখানে কার্সরটি রেখে লেখার চেষ্টা করি, আমার নাম লেখার চেষ্টা করি। যেমন এই দেখেন লেখা যাচ্ছে আলমগীর হোসেন, হোসেন। আমি আমার নামটি এখানে লিখতে পারলাম। এইভাবে আমি এখান থেকে মাতার নাম, পিতার নাম বাংলায় লিখতে পারবো এবং এটাই একটা ইউনিকোডে বাংলায় লেখা হয়ে যাচ্ছে। ইউনিকোড সম্পর্কে এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।